আসসালামু আলাইকুম। ৫ দলের বিপিএল এটা এখন বর্তমানে পুরানা খবর, কালকে রাতের খবর এটা। রাজশাহী যে টিমটা নাবিল গ্রুপের, তো রাজশাহী টিমটা কিন্তু অলরেডি কোচও নিয়োগ দেওয়া শেষ। হান্নান সরকারকে তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এবং এবার কিন্তু দেশি কোচের প্রতি কিন্তু বলা চলে যে যেগুলা ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে খুব বিদেশি কোচ পাওয়ার ক্ষেত্রেও একটু কঠিন হয়ে দাঁড়াবে। রাজশাহীর কিন্তু বিদেশি কোচ হান্নান সরকার, যেটা কিন্তু হয়তোবা অনেকের পছন্দ হবে না, কারণ বিদেশি কোচ অলরেডি সালাউদ্দিন কাকা যেভাবে সার্ভিস দিছে বাংলাদেশ টিমকে, সেদিক থেকে বিশ্বস্ত হারানোটাই স্বাভাবিক, যে বিশ্বস্ততা উঠে গেছে যে বিদেশি কোচ। কিন্তু হান্নান সরকারের স্পেশাল একটা জিনিস বলি, সেটা হচ্ছে সে মেন্টালিটিটা, সে মানদত্তা, তার যে সময় সে ক্রিকেট খেলছে সে সময়টাই রাখেনি। আস্তে আস্তে মেন্টালিটিটা ডেভেলপ করে ডিজিটাল যুগে সে কিন্তু পদার্পণ করছে, যার জন্য রাজশাহীর জন্য মোটামুটি আমি মনে করি পারফেক্ট ভালো একটা টিম গড়ার ক্ষেত্রে নাবিল গ্রুপ যথেষ্ট পয়সাওয়ালা এবং যথেষ্ট ব্যালেন্স আছে তাদের, এবং স্টাফরা অলরেডি গোছানো শুরু করছে। রাজশাহী যেটা প্রথম চমকই বলা চলে রাজশাহীর জন্য, প্রধান বলা চলে যে দেশি কোচ দিয়ে কিন্তু তাদের স্টার্ট। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও তাদের কানা ঘোষা শোনা যাচ্ছে, লিস্ট অলরেডি চলে আসছে যারা ড্রাফটে থাকবে বা এরকম যারা বর্তমানে কোন একটা লিগ খেলছে না এরকম। পাকিস্তানের সংখ্যা বেশি, শ্রীলঙ্কার প্লেয়ারও মোটামুটি আছে, ইংল্যান্ডের একটু বয়স্ক ভাতা, মোটামুটি বয়স্ক প্লেয়ারদের সংখ্যা একটু বেশি, আয়ারল্যান্ডের ক্রিকেটার আছে, জিম্বাবুয়ের কিছু আছে, সর্বোপরি যদি অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটার আছে, তবে পাকিস্তান শ্রীলঙ্কার অনেকটাই বেশি, যেখান থেকে কিন্তু বাছাইকৃত ভাবে কিন্তু প্লেয়ার কেনা হবে। 5 টিমের মধ্যে সবচেয়ে দুঃখজনক লজ্জাজনক একটা বিষয় হচ্ছে যে ফরচুন বরিশালের ফ্যান বেসটা এত বড় যেখানে সত্যিকার অর্থেই বরিশালের টিম থাকবে না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। এখন পর্যন্ত আমি বিশ্বাস করি না, কারণ যে 5টা টিম অলরেডি সিলেকশন করা হয়েছে, রংপুর সহ, ঢাকা সহ, রাজশাহী সহ, চট্টগ্রাম সহ, আহ সিলেট সহ, তো টোটালি যে 5টা টিম আপনার হচ্ছে যে এখন পর্যন্ত যে কনফার্ম করা হয়েছে, তাদেরকে কিন্তু 5 দিন 10 কোটি টাকা করে দিতে হবে। 5 দিনের কিন্তু সময় বেঁধে দিয়েছে, তাদেরকে 10 কোটি টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এর ভিতরে ফরচুন বরিশালের জন্য বেশি খারাপ লাগছে, এবং পাবলিকের যদি আপনি কমেন্ট গুলো যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে, বরিশালের জন্য বেশি হাহাকার হাহাকার হওয়াটা স্বাভাবিক, কারণ সেখানে নোয়াখালী, কুমিল্লা এবং ফরচুন বরিশাল একটা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, এবং ফরচুন একটা প্রতিষ্ঠিত একজন ব্র্যান্ড, বলা চলে যে 2বারের চ্যাম্পিয়ন। সেদিক থেকে কুমিল্লা অনেক আগে চলে গেছে, নোয়াখালী নতুন আসছিল। সবচেয়ে বেশি আফসোসটা কিন্তু বরিশালকে নিয়ে হচ্ছে, কারণ তারা যেভাবে দলটা গোছাইছে, তারা দলটা যেভাবে পরিচালনা করছে, দলটা কোনো একটা প্রবলেম, বিদেশিদের টাকার থেকে শুরু করে প্রফেশনাল যেটা যেটা বলে মিজান সাহেব, সেই জিনিসটা ধরে রাখছিল। কিন্তু ভাই এই চিটিং কথা বলে, এই যে আপনার হচ্ছে যে আকাশবাড়ি কি জানি বাড়ি, তো এই আকাশবাড়ি ধনবাড়ি, তারপরে শুধু মানুষকে বিমর্ষ করা, মানুষকে বিমুখ করা ছাড়া আমার কাছে আমি কিছু মনে করি না। মানুষের মনে আপনি স্বপ্ন দেখাবেন, যখন স্বপ্নটা ভালোভাবে দেখাবেন, বড় আকারে দেখাবেন যে না আমরা আসছি। কারণ আপনারা যদি স্বপ্ন দেখে মাঝখান থেকে যদি মই টান দেন, যেটা কিন্তু খুব লজ্জাজনক এবং দুঃখজনক, এটা খুবই অন্যায় একটা কাজ। এরকম কাজ করাটা আসলে বিপিএল এ মানে জঘন্যতম কাজ, যে জন্য বিসিবি কিন্তু অ্যালাউ করেনি, যে এরা এখনই কথা রাখতে পারতেছে না। প্রাথমিক পর্যায়ে যে 2 কোটি টাকা দিতে হয়, সেই জিনিসটাও কিন্তু দিতে পারেনি, ব্যর্থ হয়েছে আকাশবাড়ি, যার জন্য কিন্তু ফরচুন বরিশাল টিমটা নিতে পারেনি। তবে এখনো আমি বিশ্বাস করি, এই মুহূর্তে এই মোমেন্টেও আমি বিশ্বাস করি যে ফরচুন বরিশাল বিপিএল এর জন্য থাকবে। ফরচুন বরিশাল কেউ না কেউ পাশে এসে ফরচুন বরিশালের দাঁড়াবে। খুব লজ্জাজনক এবং দুঃখজনক এটা একটা বিষয়। এবারে বিপিএল এর যে টোটালি আলোচনা যদি আমি বলি, বিদেশি প্লেয়ারের কালেকশন আহামরি খুব যে ভালো পাবেন তাও না, তবে পাকিস্তান কালেকশন যথেষ্ট ভালো আছে। মোহাম্মদ আমির পর্যন্ত ফ্রি আছে, মোহাম্মদ আমির যেহেতু লিগ গুলো খেলছে না, so সেও ফ্রি আছে। শাহজাদা ফারহাল খেলে, শুভবুলা আছে, বাবর আজম খেলবে বিগ ব্যাশে, অন্যান্য যেগুলো প্লেয়ার আছে। অস্ট্রেলিয়ান কিছু প্লেয়ার পাবেন যারা ঘরোয়া লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, বিগ ব্যাশেও কিন্তু তারা কিন্তু যথেষ্ট ভালো করেছে। শ্রীলঙ্কার সবচেয়ে ভালো স্টার প্লেয়ার পাবেন শ্রীলঙ্কা থেকে, তারা কিন্তু অনেকজনই ফ্রি আছে। সো বিপিএলটা এবার 5 টিমের হলেও প্রত্যেকটা টিমের কাছে কিন্তু পয়সা থাকবে, টাকা থাকবে, 5 বছরের জন্য মেয়াদি দেওয়া হবে তাদের। সর্বোপরি যদি আলোচনা করেন আপনি, 5 টিমের হলেও মোটামুটি জাঁকজমকপূর্ণ, যেহেতু আইএমজি এটা টোটালি কোম্পানিটা, যেহেতু বিপিএলটা তারা যেহেতু পরিচালনা করছে, সো বিপিএলটা কিন্তু খুব বলা চলে হাইফাই ক্যাটাগরিতে হবে এবার, আশা করছি ইনশাল্লাহ। তো দেখা যাক, সময় সাপেক্ষে বলে দেবে। তবে ফরচুন বরিশালের জন্য এখনো মন থেকে চাই একটা টিম আসুক,
যে প্রতিষ্ঠানটার দায়িত্ব নেয়। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।